মিসক্যারেজের পর আবার আমরা কবে গর্ভধারণ করতে পারবো, এটাই অনেকের প্রশ্ন। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। যখন মিসক্যারেজের পর যখন 1-2 বার স্বাভাবিকভাবে পিরিয়ড শুরু হয়ে যাবে, মানে স্বাভাবিকভাবে পিরিয়ড হবে, তারপর থেকে শরীর পরবর্তী গর্ভধারণের জন্য প্রস্তুত হয়ে যায়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যখন আমাদের মিসক্যারেজটা হয়ে যায়, স্পন্টেনিয়াস যেটা হয় বলি আমরা, সেক্ষেত্রে যদি মিসক্যারেজের পরে আমরা 2-3 মাস পরে আমরা আবার গর্ভধারণের চেষ্টা করতে পারি। তবে আমাদেরকে শারীরিকভাবে প্রস্তুত হলে হবে না, আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। একটা থাকে, কষ্ট থাকে বা মন খারাপ থাকে, একটা টেনশন থাকে। তো সেক্ষেত্রে আমার নিজেকে মেন্টালি বা মানসিকভাবে আমাকে ফিট হতে হবে যে না, আমি বাচ্চা নিব এবং মানসিকভাবে আমি প্রস্তুত বাচ্চাটাকে নেয়ার জন্য। তারপর হচ্ছে এটা আমাদের একটা প্রশ্ন আসে যে আচ্ছা, আমার মিসক্যারেজটা আমাদের কার কতদিন কিভাবে আমরা অপেক্ষা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলি যে যাদের দেখা যায় যে ডিএনসি হয়, তাদের ক্ষেত্রে আমরা বলি 3 মাস পর্যন্ত আমরা অপেক্ষা করতে বলি। আর তারপরে হচ্ছে যাদের মোলার ডিএনসি মানে মোলার প্রেগনেন্সি থাকে, তাদেরও ডক্টর বলে দিবেন মিনিমাম 1 বছর বা ফলো আপে থেকে থেকে তারপরে বলতে হবে যে আমাদের কখন আমরা গর্ভধারণের চেষ্টা করতে পারি। আবার আরেকটা হতে পারে একটিপি প্রেগনেন্সি। প্রেগনেন্সি ক্ষেত্রে আমরা 6 মাসের মতো বলি, 6 মাসের আগে আমরা সাধারণত বাচ্চা নেওয়ার কথা আমরা মানে বারণ করি বা বলি যে এখন বাচ্চা না নেওয়াটাই ভালো। যখন আমরা চিন্তা করব যে আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তাহলে এখন আমরা আবার পুনরায় আমরা বাচ্চা নেওয়ার কথা যখন চিন্তা করব, তখন আমাদেরকে ডক্টরের পরামর্শ একবার নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা ডক্টরের পরামর্শ নিব এবং ডক্টরের পরামর্শ মতো আমরা মিসক্যারেজ যদি আগে হিস্ট্রি থাকে, অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে আমরা 2-1টা পরীক্ষা করে নেই। ব্লাড সুগার করতে পারি, থাইরয়েড করতে পারি, এরকম কিছু পরীক্ষা আমরা বেসলাইন পরীক্ষা করি। তারপরে আমরা ফলিক অ্যাসিডের একটা প্রেসক্রিপশন করে দেওয়া হয়, সাধারণত ডক্টররা করে থাকেন। এটা ফলিক অ্যাসিড আমরা খেতে থাকবো এবং তারপরে আমরা চেষ্টা করব যে বাচ্চাটা যাতে পরবর্তীতে একই ভাবে মিসক্যারেজ না হয়ে যায় বা গর্ভধারণটা নষ্ট না হয়ে যায়। তো এটাই হলো কথা। তো আমরা অযথা চিন্তা করব না। আমরা মানে মিসক্যারেজ হলে যে আমাদের মন অনেক খারাপ থাকবে তা না। আমরা যদি এরকম অ্যাবর্শন হয় বা নষ্ট হয়ে যায়, তখন আমরা কিছুদিন চেষ্টা করে তারপর আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং ডক্টরের পরামর্শ নিয়ে আশা করব পরবর্তীতে আমরা একটা সুন্দর বাবু নিয়ে ঘরে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।